পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, যে চূর্ণী নদীর ভূগোলের পাতায় সকলেই পড়েছি, যে চূর্ণী নদীকে নিয়ে রানাঘাটবাসীর গর্ব। কিন্তু আস্তে আস্তে সেই চূর্ণী নদী কিন্তু মানুষ ভুলতে বসছে। কারণ কারণ চূর্ণী নদীর যে জল, সেই জল কিন্তু কালো, একেবারে কালো রূপ নিতে শুরু করেছে। এবং এটা আজকে নয়, দীর্ঘদিন ধরে চূর্ণী নদীর জল এই রকম কালো রঙে হয়ে গেছে। কিন্তু কি কারণে হচ্ছে, কেউ বা বলে বাংলাদেশের চিনি কলের জল এই চূর্ণী নদীতে মিশছে বলেই হয়তো চূর্ণী নদীর জল কালো। চূর্ণী নদীর এই রকম হাল বা এইরকম দশা কেন, আমরা জেনে নেব কেন চূর্ণী নদীর কোনো রকম সংস্করণ হচ্ছে না। ওটা হচ্ছে আমি ৭০ সালে আমি ৬৩-৬৪ সাল থেকে নদীতে স্নান করছি। তখন এখান থেকে ওই পারাপার করছে, ব্রিজ ভেঙে এখান থেকে গাড়ি পারাপার করতো সেই সময়। তখন কিন্তু কালো হতো না, জল ছাড়তো না। এটা মোটামুটি হয়েছে ৮৫, আন্দাজ করছি ৮৫ পর থেকে আস্তে আস্তে কালোটা হতে লেগেছে। তারপরে দেখা যেত মাসে ১ দিন কি ২ মাসে ১ দিন ছাড়তো, তারও ইয়ে করতো। এখন থেকে মাসের মধ্যে ১ দিন ২ দিন কি ৩ দিন ছেড়ে দিচ্ছে এখন। আপনাদের অসুবিধা হয়, সুবিধা হয়? রানাঘাটের একটা ভৌগোলিক গুরুত্ব এই চূর্ণী নদী। হ্যাঁ, সে তো ১০০ বার ইতিহাসের পাতায়ও আছে মনে হয়। হ্যাঁ, কি বলবেন এটা নিয়ে? কি বলবো আর, আমাদের সুবিধা অসুবিধা কে শুনতে চাইছে? নদীরা যেন সংস্কার করে ভালো থাকে, এটাই চাই। বাংলাদেশে যে চিনি কলগুলো আছে, সেই কল থেকে যে বজ্র পদার্থটা আসে সেটা সরাসরি চূর্ণীতে আসে। বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করার পরেও আমাদের এখানকার যিনি সাংসদ আছেন তিনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের আগে যে চূর্ণী সংস্কার করবেন। কিন্তু কি অলীক কারণে দেখি যে কেন্দ্রীয় সরকারের একটা উদাসীনতা, কিছুতেই চূর্ণী নদীর সংস্কার হচ্ছে না এবং চূর্ণী নদীর জল ব্যবহারের অনুপযোগী হয়ে উঠছে। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।